আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো আমি তো কাল শ্বশুরবাড়িতে চলে এসেছি, তোমরা সবাই জানো। তো এখন বাজে প্রায় 8টা, আর 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। আর দেখো আমাদের ওখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পারবে না, এই যে এটা তো রাস্তা, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ। তো রাস্তাটার এই সাইডে এই যে মানে গাছগুলোর পেছনে, তো এখানে একটা মানে মাসান ঠাকুর আর কি, বাবা ঠাকুরের একটা মন্দির আছে। মন্দির তো না, মানে যাই হোক, রাস্তাতে একটা মানে ঘর করে আর কি, ওখানে পুজো করে। তো সেখানে আজকে পুজো, মানে বছরের যেটা পুজো হয় না, তো সেটা পুজো। উপরে পলিথিন দিয়েছে, কারণ বৃষ্টিতে না হলে ধরো পুজো স্টার্ট হলো আর বৃষ্টিও স্টার্ট হলো, তাহলে কিভাবে কি হবে। তো যাই হোক, দেখি যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি করব না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর 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 আমরা কোথাও একটা যাচ্ছি, আজকে না, কাল যাব কোথাও একটা। তো ভিডিওগুলো পরপর দেখো, তাহলেই সবকিছু বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি সবকিছু। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে আমি ধরেই রেখেছিলাম যে কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করব। তো রিসেন্ট আমার বার্থডে গেছে, মানে জন্মদিন গেছিল। তো সেখানে তো অনেকে অনেক রকম খারাপ কথা বলেছো, যে হ্যাঁ বুড়া বয়সে ভীমরতি, মানে এটা ওটা নানান কিছু কথা তোমরা বলেছো। সেটা কথা ছাড়ো, বুড়ো বয়সে ভীমরতি হবে না তো কোন বয়সে হবে? শোনো, কোনো কিছু করতে গেলে বয়সের কোনো মানে যায় আসে না। যে যে বয়সে যেটা সেটা করতে পারে, হ্যাঁ। তো তার ইচ্ছে, প্রথমত তার ইচ্ছে। আর আমি তো এখানে বার্থডে সেলিব্রেশন করতে চাইনি, কিন্তু হয়ে গেছে আর কি। আমি এমনিতে একটা খাওয়া দিতে চেয়েছিলাম, তো যাই হোক, সেটা কথাও বাদ দাও। তারপরে আসি হচ্ছে এই যে পোশাক নিয়েও, মানে এত ছোট মানসিকতা, তোমাদের কি বলবো। আর এই পোশাক নিয়েও যে এত ছোট মানসিকতা হতে পারে, সত্যি। আমি বার্থডেতে আর কি, যে আমার শাড়িটা এসেছিলো, তোমাদের দাদাভাই যে শাড়িটা অর্ডার দিয়েছিল, তো সেই শাড়িটার সাথে ব্লাউজ পিসটা আমি এখনও দোকানে কাটাই আছে, আনিনি এখনও। তো সেই কাকুটা আমাকে ব্লাউজটা দিতে পারিনি। আর তারপরে যেহেতু বাবার বাড়িতে আমি বেশি ব্লাউজ তো নিয়েই যাইনি, বেশি আমার তো এখানেই সব কিছু আছে, ওখানে আমি কি নিয়ে যাব। আর মার জিনিস আমার হবেও না, আর মার সেরকম নাই যে ওই শাড়িটার সাথে ওই ব্লাউজটা পরা যাবে। তারপরে যেহেতু ওই ব্লাউজটা আমি নিয়ে গেছিলাম, লাল ব্লাউজটা আর কি, তো তার জন্যই ভাবলাম যে যেহেতু ব্লাউজের পিসটাও ছিল লাল, তো আমি সেই লাল ব্লাউজটাই পরি। তো তারপরে লাল ব্লাউজটা পরেছি। হ্যাঁ হ্যাঁ, এটা কথা সত্যি যে লাল ব্লাউজটা আমাকে ওটার সাথে অতটাও ম্যাচ খাইনি, কিন্তু এটাও না যে একদমই বাজে লাগছিল। প্রথম কথা, জাস্ট হাতা কাটা ব্লাউজ ছিল বলে তোমরা অনেকে অনেক রকম একেবারে খারাপ মহিলা, খারাপ মেয়ে, মানে কোনো কিছু জানে না, যাকে যেটা মানায় মানে সে সেটা পড়ুক, মানে ওই যে কাকের ইয়াতে ময়ূরের পাখ নাকি জানি, মানে এরকমভাবে তোমরা আর কি কমেন্ট করেছো। তো মানে কি বলো তো, আমি তোমরা দেখবে প্রথমত যে আমার শরীরে যেটা ভালো লাগে আমি কিন্তু সেটাই পরি। আমি হুটহাট করে কোনো পোশাক পরি না। এটা ভিডিও তোমরা প্রথম থেকে আমার যে 1.5-2 বছরে যে তোমার সোশ্যাল মিডিয়ায় ভিডিও যায়নি, তোমরা একটু দেখবে চেক করে, যে আমাকে যেটা ভালো মানায় আমি সেটাই পড়ি। আমি কিন্তু কারো কোনো কথা শুনি না, বা আমি কাউকে দেখেও কোনো কিছু করি না। আমাকে যেটা ভালো মানায় আমি সেটাই পড়ি, হ্যাঁ। তো হাতা কাটা তোমার হচ্ছে ওই স্লিভলেস হাতা ব্লাউজ পরেছি, তো কি হয়েছে? কেন আমার কি পরা যাবে না? তোমাদেরই পরা যাবে, আমার পরা যাবে না? মানে সবার পরা যাবে, আমার পরা যাবে না? কেন যাবে না? হ্যাঁ, তোমরা এটা অনেকে বলতেই পারতে যে হ্যাঁ ভালো লাগছে না দিদিভাই এই শাড়িটার সাথে এই ব্লাউজটা। আর এই লাল কালারের ব্লাউজটা আমি অনেক শাড়ির সাথে রিলস বানিয়েছি পরে, তোমরা দেখবে, তোমরা জাস্ট দেখবে, যারা কানা তারা দেখবে যে ওই ব্লাউজটার সাথে আমি অনেক রিলস বানিয়েছি, ভিডিওতে আছে। তো হ্যাঁ, এটার সাথে মানাচ্ছে না, এটার সাথে মানাচ্ছে না। এখন সব শাড়ির সাথে যে সব ব্লাউজ মানাবে সেটা তো হতে পারে না। তো কিছু ছোট মানসিকতার লোকেরাই এরকম কমেন্ট করতে পারে, কি বলবো। আর একটা ব্লাউজ নিয়ে এত কাহিনী। তো যাই হোক আর কি, এখানে দেখো সকালে তো রান্নাবান্না আমি করেছি, মা করেছে। তারপরে দেখো আবার চলে এসেছি সন্ধ্যা রান্নাবান্না করতে, কারণ আমাদের বাড়িতে মানে আত্মীয় স্বজন এসেছে, অনেক আত্মীয় স্বজন এসেছে।
তারপরে নাকি আমাকে সারপ্রাইজ দেবে বা হবে, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তারপরে দেখো এখানে আমি এখন রুটি করছি। রাতে যেন মানে রাতে আর কি শ্বশুর মশাই সুগারের জন্য রুটি খায়, আমিও রুটি খাই, আবার ভাতও করতে হবে, তো তার জন্য একটু আগে ভাগেই করে নিচ্ছি। আরও একটা কমেন্ট বলবো যে আমার ননদ কি বেশি খায়, ননদ তো না ননাস, যেহেতু আমরা আমার বড় যারা আর কি বরের দিদিদের ননাস বলি আর ছোটোদের ননদ বলি, তো আমার ননাস কি বেশি খায় যে তাকে তুমি নিমন্ত্রণ করতে পারো নি? দেখো আমি শ্বশুরবাড়ির কিন্তু কাউকে নিমন্ত্রণ করিনি, আমি শুধু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে নিমন্ত্রণ করেছি। কারণ যদি একে নিমন্ত্রণ করি ও হয়তো বা বলবে আচ্ছা ওকে নিমন্ত্রণ করলো আমাকে নিমন্ত্রণ করলো না। যেহেতু শ্বশুরবাড়ির আমার প্রায় লোকের সাথে ভালো সম্পর্ক একটা, তোমরা জানোই। কিছু লোকের সাথে স্বাভাবিক, সবার সাথে তো আর সবটা যায় না, তো কিছু লোকের সাথে হ্যাঁ অবশ্যই একটু খারাপ সম্পর্ক আছে, কিন্তু সবার সাথে যে খারাপ সম্পর্ক সেটা না। তার জন্য আমি বলেই রেখেছি যে শ্বশুর বাড়ির আমি কাউকে বলবো না, যদি বলি সবাইকে বলবো, যদি না বলি কাউকে না, যদি শুধু আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইকে বলবো। হ্যাঁ, আর অবশ্যই আমি যদি সবাইকে বলতাম আমার শ্বশুর বাড়ির সবাই আসতো, এটা আমার বিশ্বাস আছে। তো এই জন্যেই আমার ননাসকেও বলা হয়নি, আর ননাসের সাথেও আমার মানে কোনো খারাপ সম্পর্ক নেই বা কোনো কিছু নেই। বনিবনা খুবই ভালো, তোমরা দেখোই সবসময়, তার জন্য কিন্তু বলিনি। আর এখানে দেখো তোমরা এদেরকে কোনোদিনও দেখোনি, তো দেখো এরা হচ্ছে আমার পিসি শাশুড়িরা। যেহেতু মানে শ্বশুরবাড়ির আমার মানে মায়ের আর কি শাশুড়ি মার বাবার বাড়ির সবাইকে তোমরা অলরেডি অনেককে চেনো, কিন্তু শ্বশুরবাড়ির এখন অনেককে চেনো না। তো এই যে দেখো আমার এখানে 2 পিসি শাশুড়ি আছে, আমার 4টা পিসি শাশুড়ি। হ্যাঁ, তো 2টা পিসি শাশুড়ি এসেছে, আর তাদেরকে তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আর পিছনে যে বসে আছে সেটা হচ্ছে আমার দেওরের বউ হবে, মানে ওই সামনের পিসি শাশুড়িটার ছেলের বউ। তো তাদের সাথে আমার এই যে এবারই ভালো করে পরিচয় হয়েছে। তারা একটু মানে তারা বেশি আসেনি, আর তাদের বাড়িও আমি এখন অবধি যাইনি। হ্যাঁ, তার জন্য তাদের সাথে কিন্তু আমার এখনও অবধি ভালো মতো পরিচয় হয়নি। তো দেখো সাইডে যে বসে আছে সেটা একটা দিদির মেয়ে। তোমাদের সঙ্গে একদিন দেখবে শেয়ার করেছিলাম একটা ভিডিও, যে আমার পিসি যেহেতু ওই কিডনি নষ্ট হয়ে মারা গেছিলো, তো আমার বরের পিসির মেয়ে, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করেছিলাম, যারা ভিডিওটা দেখেছে মানে তারা বলতে পারবে। সেই দেখো দিদিটা যে মারা গেছে, বলেছি যে তার 2টা মেয়ে আছে আমার মাসির মতন। তো দেখো ওই যে ছোটো মেয়েটা, ওই যে দেখো পিছনে বসে আছে, দেখে কিন্তু খুবই খারাপ লাগে, তাই না বলো? তো যাই হোক এখানে দেখো এই যে আবারও হ্যাপি বার্থডে হচ্ছে না, এটা কোনো সারপ্রাইজ না, এটা হচ্ছে আমার 2 ভাই এসেছে, আমার পিসির ছেলেও এসেছে, আমার ভাইও এসেছে বলে আমার যে বার্থডের কেকটা ছিল সেই কেকটা না নষ্ট দিয়েছে, মানে গন্ধ ওঠে। প্রথমে বুঝতে পারিনি, যেহেতু আমি কেক খাই না, আমাকে হালকা খাইয়ে দিয়েছিল। তারপরে অন্যরা যারা খেয়েছে তারা সবাই বলেছে কেকটা নষ্ট। যেহেতু আমার পিসির ছেলে আবার ওই দিনহাটা থেকে কেকটা এনেছিল, তারপরে ভাইকে ফোন করা হয় যে কেকটা নষ্ট দিয়েছে রে। তারপরে ভাই দোকানদারকে বলে যে হ্যাঁ কেক নষ্ট দিয়েছো, এত বড় একটা কেক নিয়েছি, এত টাকার, কেকটা নষ্ট দিয়েছো। তারপরে দোকানদার বলেছে ঠিক আছে পরের দিন এসে কেক নিয়ে যেও। তো তারপরে দোকানদার 2টা কেক দিয়েছে। মনে হয় হয়তো বা জানে যে আমি ইউটিউব করি নাকি, মানে সোশ্যাল মিডিয়ায় আছি, যদি বলি যে কেকের রিভিউ একদম খারাপ, কেক ভালো না, তার জন্যই হয়তো বা দেখো আমাকে 2টা কেক পাঠিয়ে দিয়েছে। আবার আগের কেকটা খারাপ ছিল বলে খেতেও পারিনি অনেকে, আগের কেকটা নষ্ট হয়ে গেছিলো। আর 2টা কেক পাঠিয়ে দিয়েছে, একটা কেক কিন্তু বাড়িতে অলরেডি মারা সবাই মিলে খেয়েছে, আর একটা কেক আমার এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, তো দেখো সবাইকে তো কেক খাইয়ে দিয়েছি, আর এখানে দেখো কেক নিয়ে মাখামাখি চলছে। কি বলবো, আর যদি এই ভয়েসগুলো দিতাম মানে সত্যি অনেকটা ভালো লাগতো, তো দিতে পারছি না, মানে কথাগুলো কেমন জাবড়া থাবড়া হয়ে যাচ্ছে, মানে মুই তুই আমি তুমি, তার জন্য কথাগুলো আর দিলাম না। তো দেখো আমার ওই যাকেও একটু গালের মধ্যে লাগিয়ে দিলাম, আর মা দিল ওই হবে নাতনি হবে, তো সেই নাতনিকে। তারপরে দেখো কেক কাটা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে দেখো এখন সবাই মিলে খেতে বসেছে, সবাই মিলে বলতে আমার ভাইরা, এই যে আমার এটা হচ্ছে 2 নম্বর পিসির ছেলে, দেখো তোমরা। তো এরা বাড়িতে যাবে, তো তার জন্য এদেরকে আগে খাইয়ে দিচ্ছি। আর যেহেতু ওরা আসছে বলে আজকে কিন্তু চিকেন রান্না হয়েছে, তো রান্নাবান্না করে আমি মা কিন্তু আমরা হচ্ছে নিরামিষ খাবো, যেহেতু কাল তোমরা জানোই কোথায় যাব না যাব, তার জন্য নিরামিষ খাবো।
আর এখানে হচ্ছে আমিষ করা হয়েছে, মাছও করা হয়েছে, আবার এই যে মাংস করা হয়েছে। তো ওদেরকে দেখো খেতে দিলাম, বেশি কিছু না, মাছের ঝোল, মাংস আর পাঁপড় ভাজা, আর হচ্ছে রাত্রে মানে দুপুরের তরকারি ছিল। আর পিসিরাও সবাই এসেছে, আর ওরাও কিন্তু ওই সাতবাড়ি থেকে খেয়ে এসেছিল, তার জন্য আর বেশি কিছু করা হয়নি। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি যেগুলো বললাম ঠিক কিনা ভুল অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সত্যি কথা বলতে কোনোদিনও আমি খারাপ পোশাক পরি না, তবু কেন জানি না মানুষের এত আমাকে চোখে লাগে।